ওম শান্তি। আজ ২রা মে ২০২৬ আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, এই ড্রামার ভিতরে বিনাশ লেখা আছে। তোমাদের বিনাশের আগে কর্মাতীত হতে হবে। আজকের প্রশ্ন, বাবার কোন শব্দের আকর্ষণ সামনে থাকলে অনেক বেশি হয়? উত্তর, বাবা যখন বলে তোমরা আমার বাচ্চা, তো এই শব্দের আকর্ষণ সামনে থাকলে অনেক বেশি হয়। সামনে বসে শুনলে খুব ভালো লাগে। মধুবন সবাইকে আকর্ষিত করে, কারণ এখানে হলো ঈশ্বরীয় পরিবার। এখানে ব্রাহ্মণের সংগঠন হয়। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে জ্ঞানেরই লেনদেন করে। গীত হামারে তীর্থ ন্যারি হ্যায়। ওম শান্তি। বাচ্চারা জানে যে আমরা অবিনাশী যাত্রা অথবা রুহানি যাত্রায় যাচ্ছি, যেই যাত্রা থেকে আমরা মৃত্যুলোকে ফিরে আসতে পারি না। মানুষ তো এই কথা জানেই না যে এমন যাত্রাও হতে পারে যেখান থেকে ফিরে আসতে হবে না। তোমরা লাকি স্টাররা এখন জানতে পেরেছো। এটা পাক্কা ইয়াদ করতে হবে, আমরা আত্মারাই পার্ট বাজাই। ওই নাটকে এমন বলা যায় না যে আমি আত্মা এই বস্ত্র পরে পার্ট বাজাচ্ছি, এখন ঘরে যাব। ওরা তো নিজেদের শরীরই ভাবে। এখানে তোমাদের বাচ্চাদের জ্ঞান আছে। এই শরীররূপী কাপড় ছেড়ে আর একটা অন্য নেব। এটা ৮৪ জন্মের পুরনো কাপড়। এটা ছেড়ে নতুন দুনিয়ায় নতুন কাপড় নেব। এই লক্ষ্মীনারায়ণ নতুন কাপড় পরেছে, তাই না? তোমাদেরই রাজধানীর হয়। তোমরাও গিয়ে এই নতুন দৈবী কাপড় পরবে। এখানে তো বলে আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই। বাবাই তারপর এমন গুণবান বানায়। বাবাও বলে আমারও পার্ট আছে, এসে আবার তোমাদের ভয়েসলেস বানাই। এখানে এটা হলো জীবনবন্ধ ধাম। রাবণ রাজ্য হয়। এটা তোমাদের বুদ্ধিতে আছে আমরা পতিত থেকে পাবন, তারপর পাবন থেকে পতিত কিভাবে হই। তোমরা বাচ্চারা জানো কলিযুগ হলো অন্ধকার। রাবণ রাজ্যের এখন শেষ সময়। রামরাজ্য এখন শুরু হবে। এখন হলো সঙ্গম। কল্পের সঙ্গম যুগেই বাবাকে আসতে হয়। দুনিয়ার লোকেরাও এখন বুঝেছে যে এখন বিনাশের সময় হয়েছে, আর স্থাপনার জন্য ভগবান কোথাও গুপ্ত বেশে আছে। এই গুপ্ত বেশে তো তোমরা আত্মারাও আছো। আত্মা আলাদা হয়, শরীর আলাদা হয়। এই মানুষের চোলা গুপ্ত বেশে আছে। বাবাকেও এর মধ্যে আসতে হয়। তোমাদের শরীরের ওপর নাম হয়, শিব বাবার তো শরীর নেই। তোমরাও আত্মা, ও আত্মা হয়। আত্মার এখন আত্মার সাথে মোহ হয়েছে। গাওয়াও হয় যে অন্য সঙ্গ ছেড়ে তোমার সাথে জুড়ব। যেমন তুমি মোহজিত হও তেমন আমরাও হব। বাবা অনেক মোহজিত হয়। কত বাচ্চা হয় যারা কামচিতায় বসে জ্বলে গেছে। পরমপিতা পরমাত্মা আসেই পুরনো দুনিয়ার বিনাশ করতে, তাহলে মোহ কিভাবে হবে? পতিতদের যখন বিনাশ হবে তখন শান্তির রাজ্য হবে। এই সময় সুখ তো কারুর নেই, সবাই তমপ্রধান দুঃখী হয়ে গেছে। এটা হলোই পতিত দুনিয়া। শিববাবাই এসে স্বর্গের স্থাপনা করে, যার নাম শিবালয়ও বলা হয়। শিববাবা দেবতাদের রাজধানী স্থাপন করছে। ও হলো চৈতন্য শিবালয়। আর এই শিবালয় যেখানে শিবের চিত্র আছে ওটা তো জড়ো হয়ে গেল। এখন তোমরা বুঝে গেছো যে লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক ছিল, পূজ্য ছিল, এখন আবার পূজ্য হচ্ছে। তোমাদের এখন জ্ঞান আছে। তোমরা লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে এখন মাথা ঠেকাবে না। তোমরা তো ওদের রাজধানীতে চৈতন্য হয়ে যাও। জানো আমরা দেবতা ছিলাম, এখন নেই। যার পাস্ট হয়ে গেছে তাদের চিত্র বানানো হয়। লক্ষ্মীনারায়ণের মন্দির সব থেকে বেশি বিড়লারাই বানায়, তো তাদের সার্ভিস করা উচিত। তোমরা যে এই লক্ষ্মীনারায়ণের মন্দির বানাও, আমরা তোমাদের এদের ৮৪ জন্মের গল্প শোনাই, যুক্তি দিয়ে এই গিফট দাও। বাবাও সার্ভিসের যুক্তি বলে দেয়। মাতারা গিয়ে বলুক যে আপনারা তো ওনাদের মন্দির বানান, কিন্তু ওনাদের জীবন কাহিনী জানেন না। আমরা জানি আর বোঝাতেও পারি। বাবা বলে যদি ছুটি না পাও তাহলে ঘরে বসে ইয়াদ করো। এটা তো জানো আমরা শিব বাবার সন্তান, মুরলি তো পেয়ে যাও। এমন নয় যে এখানে বসলে ইয়াদের যাত্রা ভালো হবে আর ঘরে বসলে ইয়াদের যাত্রা কম হয়ে যাবে।
বাদল আসে রিফ্রেশ করতে, তোমরাও আসো রিফ্রেশ হতে। বাবার কাছে যাই, সামনে বসে শুনলে ভালো লাগে। কথা তো একটাই, দেখো যে শিব বাবা কীভাবে বসে বাচ্চাদের বোঝায়। বাচ্চারা তুমি আমার, তোমরা 84 জন্মের পার্ট বাজিয়েছ। তোমরা জন্ম মরণে আসো, আমি আসি না। আমি পুনর্জন্ম নেই না, অজন্মাও হই না। আমি কিন্তু বুড়ো শরীরে প্রবেশ করি, তোমরা আত্মারা ছোট বাচ্চার শরীরে প্রবেশ করো। আমি পরমধাম থেকে আসি নিচে পার্ট বাজাতে, আমি বিকারীর গর্ভে আসি না। আমাকে বলো তমেব মাতাশ্চ পিতা তমেব। আমার কোনো বাবা মা হয় না, আমি শুধু শরীরের আধার নিয়ে পার্ট বাজাই। তোমরা আমাকে ডাকো দুঃখ শেষ করে সুখ দেওয়ার জন্য। এখন সামনে এসেছি, আত্মাদের সাথে কথা বলি। এখানে তো সব ব্রাহ্মণরাই আছে, তোমরা বাইরে যাও তো হংস আর বাগুল একসাথে থাকো। মধুবনে তো শুধু ব্রাহ্মণদেরই সঙ্গ হয়, নিজেদের মধ্যে জ্ঞানের চিট চ্যাট করবে। আমরা নিজেদের রাজধানী স্থাপন করছি। বাবা এসেছে এই যুক্তি একে অন্যকে বলতে থাকো। ভোজনের সময়ও একে অন্যকে ইশারা দিতে থাকো যে বাবাকে ইয়াদ করো। অনেক বড় সংগঠন হয় তাই না? বাইরে বিকারীদের সাথে থাকো তো তাদের আকর্ষণ হয়, এখানে তো কারুর আকর্ষণ হয় না। যার সাথে দেখা হয় তাকে দুটো বাবার পরিচয় দাও। লৌকিক বাবাকে গডফাদার বলা যায় না, এ হলো পারলৌকিক বাবা। এই দুনিয়ার সুখ কাকবিষ্টার সমান হয়, কত দুঃখ হয়। তোমরা জানো সত্যযুগে আমরা কত সুখী ছিলাম। এখন বাবা বলে সব দেহ অভিমানের কথা ছেড়ে দাও, নিজেকে অশরীরী আত্মা ভাবো আর বাবাকে ইয়াদ করো। এই শরীরকে দেখতেও দেখো না, দেহের সাথে সাথে দেহের যে সমস্ত সম্বন্ধ আদি আছে সবাইকে ছাড়ো, নিজেকে আত্মা নিশ্চয় করো, পরমাত্মাকে ইয়াদ করো। এতে অনেক টাইম লাগে, মায়া ইয়াদ করতে দেয় না। বাবা বলে এখন তোমাদের ছোট বড় সবার বানপ্রস্থ অবস্থা হয়, একদিকে বিনাশ হতে থাকবে, অন্যদিকে জন্মাতেও থাকবে। পুনর্জন্ম নেওয়ার হবে তো এসে যাবে, বাচ্চাও জন্মাবে, তারপর বিনাশও হয়ে যাবে। এটা তো তোমরা জানো। কেউ গর্ভে হবে, কেউ কোথাও, সব শেষ হয়ে যাবে। সবাই হিসাব কিতাব চুক্তু করে ঘরে ফিরে যাবে। হিসাব কিতাব থাকবে তো শাস্তি পেতে থাকবে, তারপর সেটা হালকা হয়ে যাবে। এমন নয় যে যোগেও থাকো আর পাপও করতে থাকো। অনেক বাচ্চা একদিকে চার্ট লিখতে থাকে আর এটাও বলে মায়া মুখ কালো করে দিয়েছে, তো কাচ্চা বলবো তাই না? তো বাবা বোঝায় যে তোমরা এখন ভাবো যে আমরা অল্প দিন এখানে আছি, তারপর চলে যাব, এদের সবার বিনাশ হবে। বাবা বলে আমাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। নিজের চার্ট দেখতে থাকো, আমরা কতজনকে রাস্তা বলেছি আর পুরুষার্থ করেছি। তন মন ধন দিয়ে রুহানি সেবায় সাহায্য করতে হবে। বলে যে মনকে অমন করা যায় না, আত্মা তো হয়ই শান্ত। আমরা আত্মা পরমধামে গিয়ে বসবো, দুনিয়ার কোনো সংকল্প আসবে না। এমন নয় যে চোখ বন্ধ করে আনকনসিয়াস হতে হবে। তোমরা বাচ্চারা জানো আমরা যোগ লাগাচ্ছি। যখন তমপ্রধান নোংরা বেরিয়ে যাবে তখন শতপ্রধান হয়ে যাব, তখন এই শরীর ছেড়ে দেব। এখন আমরা যোগের যাত্রায় আছি, টাইম পেয়েছি, তারপর এই শরীর ছাড়তেই হবে, তারপর সব শেষ হয়ে যাবে। টাইম লেখা আছে, এর পরে মশার মতো শরীর ছাড়তে থাকবে, বিনাশ হবে। তোমরা কর্মাতীত অবস্থাকে পাবে, তারপর বিনাশ শুরু হয়ে যাবে। বিনাশের অনেক ভারী সিন আছে, এটা ড্রামায় লেখা আছে। তোমরা জানো আমাদের অবস্থা একরস থাকবে, খুশিতে সদা হর্ষিত থাকব। এই দুনিয়া তো শেষ হয়েই যাবে। জানি যে কল্পকল্প সঙ্গম যুগ হয়, তখন বিনাশ হয়। শুধু বম্বস না, ন্যাচারাল ক্যালামিটিসও সাহায্য করে। তো বাচ্চাদের এটা বুদ্ধিতে থাকা উচিত, এখন আমাদের যেতে হবে। যত বাবাকে ইয়াদ করব তত বিকর্ম বিনাশ হবে, উঁচু পদ পাবো। চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। বাচ্চাদের দায়িত্ব হলো বাবার পরিচয় দেওয়া। বাবাকে ইয়াদ করো তো বর্ষা পেয়ে যাবে। 84 জন্ম পুরো হয়েছে, এখন মানো আর না মানো তোমার মর্জি। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, তন মন ধন দ্বারা রুহানি সেবায় সাহায্য করতে হবে। সবাইকে আলাফের পরিচয় দিয়ে বর্ষার অধিকারী হতে হবে।
বিনাশের আগে কর্মাতীত হওয়ার জন্য বাবার ইয়াদে থাকতে হবে। 2. বাবার সমান মোহজিত হতে হবে। আত্মার সাথে আত্মার যে মোহ হয়ে গেছে তার থেকে বের হয়ে এক বাবার সাথে লগন লাগাতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। সর্বশক্তিমানের সাথে স্মৃতি দ্বারা সমস্যাকে দূরে করা বাচ্চারা পরমাত্ম স্নেহী ভব। বিস্তার। যে বাচ্চারা পরমাত্ম স্নেহী হয় ওই বাচ্চারা সদা সাথে থাকে, এই জন্য কোনো সমস্যার সামনে আসে না। যার সাথে স্বয়ং সর্বশক্তিমান বাবা আছে তার সামনে সমস্যা দাঁড়াতে পারে না। সমস্যা হয় আর ওখানেই শেষ হয়ে যায়, তো বৃদ্ধি হতে পারে না। এখন সমস্যার বার্থ কন্ট্রোল করো। সদা মনে রাখো সম্পূর্ণতাকে সামনে আনতে হবে আর সমস্যাকে দূরে ভাগাতে হবে। আজকের স্লোগান, প্যারে হওয়ার পুরুষার্থ না, ন্যারে হওয়ার পুরুষার্থ করো তো প্যারে স্বতঃ হয়ে যাবে। ওম শান্তি।